post. ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত কি এবার মধ্যপ্রাচ্যের আরও নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে? উত্তর ইরাকের কুর্দিস্তানে গুরুত্বপূর্ণ একটি গ্যাস স্থাপনায় ড্রোন হামলার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত, অন্যদিকে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করছে তেহরান। প্রশ্ন উঠছে, এই সংঘাত কি এখন জ্বালানি ও আঞ্চলিক রাজনীতির নতুন যুদ্ধের রূপ নিচ্ছে? আর এর প্রভাব কি পড়তে পারে মধ্যপ্রাচ্যে থাকা লাখো প্রবাসীর ওপর? চলুন বিস্তারিত জানা যাক। মধ্যপ্রাচ্যের চলমান ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা এখন আরও জটিল রূপ নিচ্ছে। সাম্প্রতিক সময়ে উত্তর ইরাকের কুর্দিস্তান অঞ্চলের গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্র খোরমোরে ড্রোন হামলার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সুলাইমানিয়া প্রদেশে অবস্থিত এই গ্যাস ক্ষেত্রটি ইরাকের জ্বালানি খাতের জন্য গুরুত্বপূর্ণ। হামলার পর কুর্দিস্তান অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এর কিছু সময় পর এরবিল এলাকায় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোর কাছেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যায়। বিশ্লেষকদের মতে এসব হামলা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বৃহত্তর ভূরাজনৈতিক উত্তেজনার অংশ। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের ওপর নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ বজায় রেখেছে। অন্যদিকে ইরানও বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রের মিত্র ও স্বার্থ সংশ্লিষ্ট এলাকাগুলোতে পাল্টা চাপ প্রয়োগের কৌশল নিয়েছে। এই সংঘাতের সবচেয়ে বড় বিষয় হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অবস্থান। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত সহ উপসাগরীয় অনেক দেশ নিজেদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে। অন্যদিকে ইরান এসব দেশকে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সহযোগী হিসেবে দেখে। ফলে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মধ্যেও রাজনৈতিক বিভাজন আরও স্পষ্ট হচ্ছে। ইরাকও এই পরিস্থিতিতে জটিল অবস্থানে রয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সম্পর্ক, অন্যদিকে প্রতিবেশী ইরানের সঙ্গে ঐতিহাসিক ও রাজনৈতিক সম্পর্ক। এই দুয়ের ভারসাম্য রাখতে গিয়ে বাগদাদকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। তবে এই সংঘাতের প্রভাব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়। ইরাকের কুর্দিস্তান অঞ্চলে কর্মরত হাজারো বিদেশি শ্রমিকও এর ঝুঁকিতে পড়ছেন। নিরাপত্তা পরিস্থিতি খারাপ হলে তাদের কর্মজীবন ও দৈনন্দিন জীবনেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা দীর্ঘ হলে জ্বালানি বাজার, কর্মসংস্থান এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপরও এর প্রভাব পড়বে। সব মিলিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত এখন শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এর প্রভাব পড়ছে ইরাক, উপসাগরীয় অঞ্চল এবং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থায়। এখন বড় প্রশ্ন, এই উত্তেজনা কি আরও ছড়িয়ে পড়বে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে? আগামী দিনের ঘটনা প্রবাহই দেবে সেই উত্তর। ডিইউবি নিউজের সঙ্গেই থাকুন। ফারহানা নিজাম, ডিইউবি নিউজ।